আপনারা কি জানেন বৃন্দাবনের রচনা কিভাবে হয়েছিল? একসময় বকাসুর নামে এক রাক্ষস কৃষ্ণকে হত্যা করতে আসে। ওই বকাসুর ব্রজভূমিকে আক্রমণ করলে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে থাকে। তখনই রাধাকৃষ্ণ ছুটতে ছুটতে একটি খালি জায়গার মধ্যে চলে আসে। ওই স্থানে রাধাকৃষ্ণের পা একসঙ্গে পড়তেই ওই জায়গাটি তুলসী বৃক্ষের জন্ম হয়। দেখতে দেখতে সেই জায়গাটিতে সবুজ বিভিন্ন গাছপালা ও তুলসী গাছে ভরে যায়। শ্রীকৃষ্ণ বকাসুরকে ওই জঙ্গলেই বধ করেন। তারপর সবাই যখন রাধাকৃষ্ণের কাছে আসেন, সবাই চমকে যান কিভাবে ওই খালি জায়গার মধ্যে জঙ্গল হয়ে উঠল। তখন সবাই বললেন ওই জঙ্গল একটা নাম রাখা উচিত। তখন শ্রীকৃষ্ণ বললেন এই জায়গাটির নাম বৃন্দাবন রাখা উচিত, কারণ এই জায়গাটিতে বেশি মাত্রায় তুলসী বৃক্ষ আছে। তুলসী মানে বৃন্দা আর জঙ্গল মানে বন, সেখান থেকে এই জায়গাটি বৃন্দাবন নামে পরিচিত।